আমি তোমাকে নাচতে বারণ করেছিলাম, বলেছিলাম তুমি আর নাচবে না। বারণ করিনি তোমায়? তাহলে তোমাকে সাহস জোগাচ্ছে কে? কার জন্য তুমি মুখে রং মেখে সংসার দিচ্ছ শুনি? বারণ করিনি তোমায়? আমি আমি তো তোমার সব কথা শুনি। তাহলে আজ তার ব্যতিক্রম হচ্ছে কেন? কেন? আমি নিষেধ করেছিলাম তোমায়, নাকি আজ কোনো বিশেষ দিন? কার জন্য সেজেছ বলে না? অবশেষে তুমি এলে। আশ্চর্য, আমি আসবো কি আসবো না সেটা কি আপনাকে আমি জানিয়ে গিয়েছিলাম? না না, তা কেন হবে? তুমি গত পরশু নীলিমাকে বলেছিলে কাল আসবে। সেই আশায় আমি তোমার জন্য অপেক্ষা করছিলাম পাক্কা 48 ঘন্টা 40 মিনিট 15 সেকেন্ড। আপনি আমার জন্য অপেক্ষা করছেন কেন? যাকগে, আপনি এখন এখান থেকে যান, আমার ওদের সাথে অনেক কথা জমে আছে। তুমি এই বিল্ডিং এ কত নম্বর ফ্ল্যাটে থাকো? কেন, ফ্ল্যাট নাম্বার জেনে কি করবেন? আসবেন নাকি আমার ফ্ল্যাটে? অবশ্য আমার জানাতে কোনো অসুবিধা নেই, অসুবিধাটা আপনারই। কিরকম অসুবিধা? আপনি যদি আমার ফ্ল্যাটে আসেন তাহলে আপনার মৃত্যুদণ্ড দেওয়া হবে। তা জানতে পারি কেন? আচ্ছা, আপনার নাম যেন কি বলেছিলেন? ইরফান হাসান। শুনুন মিস্টার ইরফান, আমি আপনার এত কথার কেনর উত্তর দিতে পারবো না। আপনি এখন এখান থেকে যান, আমি ওদের সাথে কিছুক্ষণ সময় কাটাবো। যে তোমার সাথে কথা বলতে পারে না তার সাথে তোমার এত বন্ধুত্ব, আর যে মন করে তোমার সাথে কথা বলতে চায় তার দিকে একটু ফিরে তাকানোর মতো সময় তোমার নেই। একটা কথা নিশ্চয়ই জানেন, কাক আর ময়ূর কখনো এক জায়গায় বসে না। তুমি কি আমাকে কাক বলতে যাচ্ছ? আমি সেটা বোঝাতে চাচ্ছিলাম না, আমি বোঝাতে চাচ্ছিলাম ওদের সাথে আমার অনেকখানি মিল আর একটুখানি অমিল। আমি জানতে পারি মিল আর অমিলটা কোথায়? আমি ছুটি পেয়েও আবার সেই খাঁচার মধ্যে ফিরে যাই, আর ওরা যদি একবার ছুটি পায় তাহলে এই খাঁচাটার মধ্যে কখনই ফিরে আসবে না। কারণ নীলিমার আছে অসীম নীলিমা। আমি তোমার আকাশ হয়ে যাব, তুমি হবে আমার গানচি। প্লিজ থামুন, আমার এই সমস্ত রোমান্টিক কথা শুনতে একদম ভালো লাগে না, আমি অভ্যস্ত না। আচ্ছা বলো তো, তোমার জীবনের প্রতি এত তিক্ততা কেন? আমার স্বামী যা যা পছন্দ করে না তা আমিও পছন্দ করি না। মানে তুমি কি বিবাহিতা? আপনি এমন চমকে উঠলেন কেন? আমি কি অবাস্তব কিছু বলেছি? দেখলি তো, আজও তোদের সাথে আমার গল্প করা হলো না, আমার সময় শেষ। কাল দেখা হবে, গল্প হবে। কি করছেন আপনি? ছাড়ুন, ছাড়ুন।
আমি কিন্তু কালকে তোমার জন্য অপেক্ষা করব, মনে রাখো। কি চা কফি কিছু দিতে বলবো? আমি চা খেয়ে এসেছি, থ্যাঙ্কস। তুমি আসার পর থেকে কেমন যেন একটা মেজাজ দেখাচ্ছ, কি হয়েছে বলো তো? আমি মেজাজ দেখালি কি আর না দেখালি কি, তুমি কি কেয়ার করো আমার মেজাজ? আজও কি এখানে কেয়ার না করে কি হলো? কালকে অঞ্জনের বাসায় ডিনারের প্রোগ্রামটা তুমি অ্যাভয়েড করলে কেন? আসোনি কেন? তোমার জন্যই তো ওই প্রোগ্রামটা রাখা হয়েছিল। তোমার সব সব বন্ধু বান্ধব, স্কুলের কলেজের সবাই এসেছিল, সবাইকে ডাকা হয়েছিল। কারণ তুমি তো কারোর সাথে যোগাযোগ করো না, কারোর সাথে তোমার যোগাযোগ ছিল না এই 4 বছর। সবাই তোমার সাথে দেখা করতে চেয়েছে, আর তুমি আসলা না। শোনো, প্রথম হচ্ছে আমি অঞ্জনকে সব বুঝিয়ে বলেছি। আব্বুর সাথে আমার একটা জায়গায় যেতে হয়েছে, আর ফিরতে ফিরতে অনেক রাত হয়ে গিয়েছিল, আর অঞ্জনও তো মেনে নিয়েছে। তুমি কেন এত রিয়েক্ট করছো? দ্বিতীয়ত হচ্ছে, যারা আমার বন্ধু তাদের সবার সাথে আমার ফেসবুকে যোগাযোগ আছে নিয়মিত, আর যাদেরকে আমি বন্ধু মনে করি না তাদের সাথে আমার তেমন একটা যোগাযোগ নেই। আর তাদের সাথে দেখা করতে হবে এটা তেমন একটা ইম্পর্টেন্ট মনে করি না আমি। তোমার এই না কুচু স্বভাবটা আমার আগেও পছন্দ ছিল না, এখনো পছন্দ না। আমি কি অতটাই বোকা যে আমার সবকিছু তোমার ভালো লাগবে ওটা আমার ভেবে নিতে হবে? আমার না মাঝে মাঝে তোমাকে অসহ্য লাগে। এনিওয়ে, গেলাম আমি। যদি পরে ইচ্ছা হয় তো ফোন দিও। ঠিক আছে, যাও। বাসায় গিয়ে ঠান্ডা পানি দিয়ে মাথাটা ভেজাও। তোমার আমার মেরে ফেলতে ইচ্ছা হচ্ছে। আরে তুমি আজকে এত আর্লি ছাদে চলে এলে? হ্যাঁ, এই এলাম। দুপুর আকাশে নিঃসঙ্গ চিলটাকে দেখছিলাম। আচ্ছা, তোমার ফ্ল্যাটে কান্নার শব্দ আর মাঝে মধ্যে হচ্ছে নাচের শব্দ পাওয়া যায়। আচ্ছা বলো তো, তুমি সবসময় আমার প্রশ্ন উত্তরগুলো এড়িয়ে যেতে চাও কেন? আমি তো তোমাকে জানতে চাই। পৃথিবীতে অধিকাংশ মানুষ অন্যের ইচ্ছা চলে, আমি তাদেরই ইচ্ছা। খুব ছোট আমার জীবন কাহিনী, অল্প কথাতেই শেষ হয়ে যাবে। ছোটবেলা মা মারা যান, বাবা আর মেয়ের সংসার আমাদের। বাবার খুব ইচ্ছা ছিল আমি একজন বড় নৃত্যশিল্পী হব। নিয়মিত একটা ডান্স ক্লাসেও যেতাম, কিন্তু সেখানে একটা ছেলে প্রায় আমাকে ফলো করত। ওর চাহনি, অঙ্গভঙ্গি কোনো কিছুই আমার ভালো লাগতো না, অসহ্য লাগতো। একদিন রাগ করে ওর গালে একটা থাপ্পড় মেরে দিলাম। ছেলেটা বলেছিল আমাকে দেখে নিবে, তোয়াক্কা করিনি। তারপর কেটে গেল অনেকটা দিন। হঠাৎ করে
বাবা একদিন অসুস্থ হয়ে গেল। বাবার বুকে প্রচণ্ড ব্যথা। এনজিওগ্রাম করালাম। ডাক্তার বলল তার ট্রিটমেন্টের জন্য যে টাকা লাগবে তা প্রচুর। তার জমানো টাকা থেকে আরও 5 লক্ষ টাকা বেশি লাগবে। বাবার কথা মতো বাবার অফিসে গেলাম। যেয়ে দেখি আমাকে যে ছেলেটা বিরক্ত করত সেই ছেলেটাই ওই অফিসের মালিকের ছেলে। এত বাজে অবস্থায় ছিলাম যে ওই লোকটার কাছে হাত পাততেও দ্বিধাবোধ করিনি। লোকটা সুযোগ পেয়ে বলল টাকা দিতে রাজি আছে, কিন্তু কিন্তু একটা শর্ত আছে তার। শর্তটা কি ছিল? প্রতিশোধ, সেই চরের প্রতিশোধ। জানো, আমার কোনো মোবাইল ফোন নেই। আমি যদি কারোর সাথে যোগাযোগ করে ফেলি সেই ভয়তে আমার কোনো মোবাইল নেই। সমস্ত ঘরের সিসি ক্যামেরা দেওয়া আছে। আমি কোথাও যেতেও পারি না, আমার কাছে কেউ আসতেও পারে না। আমার এমন একটি বন্দি জীবন কাটাতে হয় আসিফ নামের ওই ছেলেটির সাথে। কিছুদিন আগে আসিফের দয়া হলো, আমাকে 1 ঘন্টা করে ছুটি দেবে ছাদে আসার জন্য। আর সেই সুবাদেই পাখিদের সাথে বন্ধুত্ব, তোমার সাথে পরিচয়। তুমি আসিফকে এখন পর্যন্ত কেয়ার করছো? এছাড়া আমার আর করার কিছুই নেই। তুমি আমার উপর ভরসা রাখো। আমি কথা দিচ্ছি, তোমার এই কষ্ট থেকে আমি তোমাকে মুক্তি দিব। স্বপ্ন দেখছি না তো? না, দুজন একসাথে স্বপ্ন দেখতে চায়, অঙ্গীকার করতে চায় একসাথে পথ চলার। তুমি থেকো আমার সাথে। Okay. Marshall repellent. Okay. Check. আমি একটু পর ফোন দিচ্ছি। কি ব্যাপার, মন এত খুশি খুশি কেন? মন খুশি থাকার উপরও কি নিষেধাজ্ঞা জারি হবে? সাজতে মানা, নাচতে মানা, কারোর সাথে মিশতে মানা, এখন কি হাসতেও মানা? খুব ভুলে ফুটেছে না? বেশি বেরো না, বেশি বাড়লে ঝরে পড়ে যাবে। আর ছোট থাকলে গরু ছাগল। চুপ, একদম চুপ। এর পরিণতি ভালো হবে না বলছি। কি কি করবে তুমি? গায়ে হাত তুলবে? সেটাও বাকি রাখোনি, পেরে ফেলবে সেই সাহস তোমার নেই। তুমি একটা কাপুরুষ, আর কাপুরুষদের হাতে ক্ষমতা গেলে নারীদের উপর নির্যাতন শুরু হয়। তুমি থামবে? না না, আমি থামবো না। আমি দেখতে চাই তুমি আর কত নিচে নামতে পারো। আমি তোমাকে ছাড়বো না, আমি তোমাকে দেখে নেব, আর তোমাকে কে ইন্ধন যোগাচ্ছে আমি তাকেও দেখে নেব। মিস্টার আসিফ, খাঁচায় বন্দি করে রাখলেই পাখি পোষ মানে না। কিছু কিছু পাখি মরে যায়, তবু পোষ মানে না। কথাটা মনে রাখবে।
এই নিশা, কি করছো? কি ব্যাপার, খুব মুডে আছো মনে হচ্ছে? হ্যাঁ, তা বলতে পারো। অ্যাকচুয়ালি আই ওয়ান্ট টু সে সামথিং টু ইউ। ক্যান আই প্লিজ? হ্যাঁ তো বলো, এত ফর্মালিটিজ এর কি আছে? আই এম ফল ইন লাভ। রিয়েলি? আমার না আর সহ্য হচ্ছে না। আমি না তোমার সাথে সামনাসামনি বসে কথাগুলো শেয়ার করতে চাই। আর ইউ সিরিয়াস? আমি না তোমাকে বুঝাতে পারছি না। আমি এক্ষুনি আসছি, একসাথে ডিনার করতে করতে দেন তোমাকে বুঝিয়ে বলবো। ওকে? ওকে। আসসালামু আলাইকুম ভাবিজান। ভাবিজান বসেন, বসেন। ভাইজান আপনাকে খুব স্মরণ করছিল, তাই আমাদের দুজনকে বললো যে তোমরা যাও গিয়ে ভাবিজানের একটু খবর টবর নিয়ে আসো। দেখতে পাঠিয়েছে নাকি পাহারা দিতে পাঠিয়েছে? তবা 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 তবা, ভাবিজান আমার ভাইয়া কিন্তু এত ছোট মনের মানুষ না। আর ভাবিজান, আমার ভেতরে কোনো প্যাচ গোছ নাই, আমার এই সাদা মনে কোনো কাদা নাই ভাবিজান। হয়েছে হয়েছে, তোমার ভাইয়া যে কি মনের মানুষ সেটা আমি হয়তো খুব ভালো করেই জানি। ভাবিজান এই দিমাগ গরম করবেন না, আপনি তো জানেন না আমার ভাইজান আর আগের মতো নাই। ভাইজান অনেক সিম্পল হয়ে গেছে। কি বল? एकदम सिंपल হয়ে গেছে ভাবিজান, একদম সিম্পল। ইয়ে, আর কিছু বলবে? জি ভাবিজান, ভাবিজান আপনার যদি কখনো কোনো কিছু লাগে আপনি জাস্ট একবার এই বশিরকে বলবেন। আসসালামু আলাইকুম ভাবিজান। বিশ্বাস করো নিশা, আমি না সত্যি সত্যি প্রেমে পড়ে গেছি। বন্যা মেয়েটাই এমন, ওকে দেখলে না ভালোবাসতে ইচ্ছে করে। ও দেখতে কেমন জানো? শিশিরে ভেজা শিউলি ফুলের মতো। ও আমাদের বিল্ডিংয়েই থাকে। হঠাৎ করে একদিন ওর সাথে দেখা ছাদে। ও দেখতে অনেক সুন্দর, আমি কখনো স্বপ্নেও ভাবিনি ওর সাথে আমার দেখা হবে। খুবই ভালো লেগেছে। কি হলো, খাচ্ছ না কেন? আসসালামু আলাইকুম ম্যাডাম। ওয়ালাইকুম আসসালাম। আপনি নিসা ম্যাডাম আছেন তো? হ্যাঁ আমি নিশা, কি চান? আমাদের ইরফান ভাই আছে না, ওনার সাথে আপনার একটা মহব্বত আছে না? এটা কি ধরনের প্রশ্ন? কিছু মনে করবেন না, আমি খুবই সিম্পল এবং সাধারণ একজন মানুষ। আমার এই সাদা দিলে কিন্তু কোনো কাদা নাই। ম্যাডাম আমি আপনার একটা বাত বলতে চাই। বলেন। ইরফান ভাইয়ের এক পড়শি আছে না, বহুত নাটঙ্কি বলি, ওনার নজর ইরফান ভাইয়ের উপর পড়েছে। এই রাক্ষসীর নজর যার উপর পড়েছে তার জীবনটা ছারখার হয়ে গেছে। নাম কি ওনার?
ওনার নাম আছে বন্যা। বন্যা আর ইরফানের কি কথাবার্তা হয়? ম্যাডাম জি, আমি আপনাকে এত কিছু বলতে পারবো না। আমি জাস্ট শুধু আপনাকে হুঁশিয়ার করে দিলাম, আপনি ইরফান ভাইকে বাঁচান। ম্যাডাম জি, ইরফান ভাইয়ের জীবনটা তছনছ হয়ে যাবে, বরবাদ হয়ে যাবে। ইয়ে, আপনাকে তো চিনলাম না। আমার নাম নিশা। আমাকে আপনার চেনার কথা না, কিন্তু আমি আপনার সম্পর্কে অনেক কিছু জানি। ঠিক বুঝলাম না। আপনার মতো মেয়েরা না, কিছু পারুক আর না পারুক, কোনো কিছু না জানার ভানটা খুব ভালো করতে পারে। কি বলতে চাইছেন সরাসরি বলুন। আপনার ইরফানের সাথে সম্পর্কটা একটু বলবেন? অবশ্য আপনার বলার কিছু থাকার কথা না। আপনার মতো মেয়েরা যারা ঘরে নিজের স্বামী রেখে বাইরে অন্য পুরুষের দিকে তাকায়, আপনাদের আপনাদের লজ্জা লাগে না? আপনাদের তো লজ্জায় গলায় দড়ি দিয়ে মরে যাওয়া উচিত। দেখুন, আমি আপনার নামটা পর্যন্ত জানি না। আপনার মনে হচ্ছে না যে আপনি আমার পায়ে পাড়া দিয়ে ইচ্ছা করে ঝগড়া করছেন? ইরফানের সাথে আমার এমন কোনো সম্পর্ক নাই যে আপনি আমার সাথে এই ধরনের ব্যবহার করছেন। আমি কোনো কিছু না জেনে কিছু বলি না। আমি জেনেই এখানে আপনার কাছে কৈফিয়ত নিতে এসেছি। দেখুন, আমার মনে হয় আপনার কোথাও না কোথাও ভুল হচ্ছে। আমার কোনো জায়গায় কোনো ভুল হচ্ছে না, আপনার ভুল হচ্ছে। আপনার কি মনে হচ্ছে না যে আপনি যা করছেন এগুলো অনেক লজ্জাজনক কিছু? আয়নার সামনে যখন দাঁড়াবেন তখন একদিন না একদিন তো লজ্জা লাগবেই নিজে। শাট আপ, অনেক বলেছেন আপনি। এবার আসুন প্লিজ। প্লিজ, আমি আর থাকতেও চাই না। বোনা, আমি তোমার সাথে এতদিন যা করে এসেছি সেজন্য আমি ক্ষমা চাওয়ার যোগ্যতা হারিয়ে ফেলেছি মনে হয়। এটা কি তোমার নতুন কোনো নাটক? আমাকে ক্ষমা করো বোনা। সত্যি বিশ্বাস করো, আমি তোমাকে অনেক ভালোবাসি। আমি বুঝতেই পারিনি যে আমার এই ভালোবাসা একদিন তোমার জন্য শ্বাসরুদ্ধ করা হয়ে যাবে। আমি বুঝতেই পারিনি। আমি সেরকম সত্যি বোকা একজন মানুষ। এদিক সেদিক কথা না বলে কি বলতে চাও সেটা বলে ফেলো। আমাকে ক্ষমা করে দাও বোনা। আমি তোমাকে তোমার এই বাঁধন থেকে মুক্ত করে দিতে চাই। প্লিজ আমাকে ছেড়ে যেও না। তোমাকে ছাড়া আমি বাঁচবো না বোনা। এই যে দেখো, তোমার জন্য শাড়ি গয়না কত কিছু নিয়ে এসেছি। তুমি এসব পরে সেজে গুজে আমার জন্য অপেক্ষা করবে। আর এই যে তোমার ফোন, মোবাইল ফোন, এটা দিয়ে তুমি তোমার
বন্ধু বান্ধব আত্মীয় স্বজন সবার সাথে যোগাযোগ করবে, আমি আমি কোনো বাধা দেব না। সত্যি আমি শুধু তোমার ভালোবাসা পেতে চাইলাম না, তোমাকে হারাতে চাই না। প্লিজ। ভাইজান, আসসালামু আলাইকুম। বসির কি ব্যস্ত? জি না ভাইজান, ব্যস্ত না। তোর সমস্ত ইনফরমেশন রাইট বসির। ভাই, আমি আপনার নিমক খাই, আপনার ক্ষতি হবে এমন কোন ঘটনা তো সহ্য হয় না ভাই। ভাই, একটা কথা আমি আপনার বলে দিই, আমি বাইসা থাকতে আপনার কোনো ক্ষতি আমি হতে দিব না। বসির তোকে আরো সতর্ক হতে হবে, আর আমাকে অন্য কোনো চাল চালতে হবে। আমি কাল সন্ধ্যায় তোর সাথে এসে দেখা করব। জরুর ভাইজান, আপনি যা বলবেন তাই হবে। আর কোনো গাফিলতি করা যাবে না। জল অনেক দূর গড়িয়েছে বসির। রাখে। তুমি সারাটা দিন এরকম মন খারাপ করে থাকতে কেন? মন ভালো করার মতো কোনো কিছু কি ঘটে আমার জীবনে? ঘটাতে চাইলেই কিন্তু ঘটানো যায়। চল আজ আমরা বাইরে কোথাও ডিনার করে আসি। না না, আমি কোথাও যাব না। কোথাও না যেতে যেতে এখন আর কোথাও যেতে ইচ্ছা করে না। আমার ইচ্ছে কোনো দাম দেবে না? হ্যালো, কি আমার কথা জবাব দেবে না, নাকি ভাবছো কিছু? না না, কিছু ভাবছি না। কোথায় যাবে বলো? গুলশানে খুব সুন্দর একটা রেস্টুরেন্ট আছে। ভাইজান, আসসালামু আলাইকুম। ভাইজান বসেন। ভাইজান, এই চা কফি কিছু? না, সবকিছুর প্রস্তুতি শেষ বসে। জি ভাই, আপনি কোনো চিন্তা করবেন না, কোনো ফিকারই করবেন না ভাই, আমি সব ইন্তজাম করে রাখছি। ভাই, এই বান্দাটার উপর আপনি খালি ভরসাটা রাখেন, আর ওই নতুন মাকানের ইন্তজাম করে ফেলছি ভাই। গুড। চল। জি ভাই। হ্যালো, তুমি আজকে কি রঙের ড্রেস পরেছো? আজকে আমি পরেছি হলুদ রঙের একটা জামা। জোস, হলুদ রং হচ্ছে আমার পছন্দের একটা কালার। শোনো, কাল যখন বিকেলে ছাদে আসবে তখন হচ্ছে কপালে একটা লাল টিপ
আর চুলের খোপায় একটা সাদা ফুল রেখো। আচ্ছা, আমি এখন সাদা ফুল কোত্থেকে পাবো? আমি কি বাসা থেকে বের হই? আরে এটা কোনো ব্যাপার হলো? আমি নিয়ে আসবো। আচ্ছা বলো তো, তোমার কি এমন কোনো পছন্দের জায়গা আছে যেখানে তোমার যেতে মন চায়, মানে যেখানে গেলে তোমার অনেক ভালো লাগে? আছে তো। আমি যখন কলেজে পড়তাম তখন দিঘির পাড়ে একটা জায়গা ছিল, অনেক সুন্দর। কলেজ ফাঁকিতে আমরা ওখানে যে বসতাম বান্ধবীরা মিলে। অকারণেই আমরা সবাই মিলে হু হু করে হেসে উঠতাম। কি সুন্দর ছিল এই দিনগুলো। আমি তাহলে তোমাকে সেই দিঘির পাড়ে নিয়ে যেতে চাই। আমার হাতের উপর হাত রেখে আমরা পুরো দিঘির পাড়টা ঘুরে দেখব। আচ্ছা, তুমি এত ভালো কেন? তুমি কালকে বিকালে কিন্তু রেডি থেকো, আমি তোমাকে ওই জায়গায় নিয়ে যাব। তুমি জানো আমি কিন্তু অনেক এক্সাইটেড। শোনো, আমরা কিন্তু বাসা থেকে দুজন একসাথে বের হব না। আমি একটা ঠিকানা দিয়ে দিচ্ছি, তুমি ওখানে পৌঁছে যেও, আমিও পৌঁছে যাব। নাইস। তুমি একটা গাছে হেলান দিয়ে আমার জন্য অপেক্ষা করো, আর আমি দূর থেকে তোমার অপেক্ষা করা দেখতে দেখতে তোমার কাছে আসবো। বাই। তাহলে তুমি তোমার সিদ্ধান্তে স্থির যে বন্যাকে তুমি ছাড়তে পারবে না? আমি আমার সিদ্ধান্তে স্থির, আপনারা ছেলে আমাকে মেরে দেবেন। তাহলে তো এই বিমার থেকে তোমাকে মুক্তি দিতে হয় ভাই। এক কাজ করো, তুমি যাও, তোমার গন্তব্যে যাও। বসে এই ছেলেটা একা যাবে কি করে? আমাদের কি উচিত না ছেলেকে পৌঁছে দেওয়া? জি ভাই। চল পৌঁছে দিই। খবরদার, আমি তোমাকে ছাড়বো না, ছাড়বো না। কি করবে তুমি আমার? ভাবি, সব পাখি পোষ মানে, শুধু পোষ মানাতে জানো না। এক্স্যাক্টলি। ওকে গাড়িতে তোল। তুমি কাছে ভালো বললে না।